বাংলার রান্নাঘরে যতই নানান স্বাদ থাকুক না কেন, চিংড়ি ভাপার মতন সহজ অথচ মন জয় করা রান্না খুবই কম আছে। এই কারণে আজকে আমি বানিয়ে নেব চিংড়ি ভাপা। নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এর সাথে নিয়েছি সর্ষে এবং পোস্ত বাটা। এমন একটা কন্টেনার নেবেন ঢাকনাটা কিন্তু ঠিকঠাকভাবে আটকে থাকে। আর এরপরই এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সর্ষে বাটা আর দিয়ে দেবো 2 চামচ পোস্ত বাটা। ভালো করে একসাথে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো 1 চামচ টক দই। আপনারা চাইলে কিন্তু নারকেল টক দইয়ের পরিবর্তে ব্যবহার করতে পারেন। যেহেতু নারকেলের প্রতি পিস প্রায় 50 টাকা করে, সেই কারণে নারকেল ছুঁতেও একটু ভয় লাগে, এই কারণে এখানে আমি টক দই ব্যবহার করলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এটাকে কিন্তু স্কিপ করে দিতে পারেন। এরপর এটাকে ভালো করে প্রথমে একসাথে মিশিয়ে নেব। কিন্তু আমি 200 গ্রাম চিংড়ি মাছ ব্যবহার করেছি। খোসা ছাড়ানোর পরে বলতে পারেন মোটামুটি 100 থেকে 120 গ্রাম মতন রয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো দইয়ের বাটি ধোয়া জলটাকে। এরপর আবারও এটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। এর বেশি কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এরপর এটাকে কিছুটা পরিমাণ ডেকোরেশন বলতে পারেন, কিছুটা বলতে পারেন যে একটুখানি বাকি কাজটা শেষ করে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ মতন সর্ষের তেল, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল অর্ধেক রান্না। ঢাকা দিয়ে এটাকে কিন্তু স্টিমের মধ্যে বসিয়ে দেবো। চিংড়ি ভাপা শুনলেই যেন একটা খিদে খিদে ডাক চলে আসে। চিংড়ির নিজেরই যে একটা নরম স্বাদ, তার সঙ্গে যখন সর্ষে বাটা পোস্ত বাটা এসব মিশে যায়, তখন সেটা শুধুমাত্র রান্না থাকে না, সেটা হয়ে যায় একটা স্মৃতি। রান্নাটাকে কিন্তু অনেকে মডিফাই করে আপনারা মাইক্রোওভেনেও তৈরি করতে পারেন। স্টিম করার জন্য আপনারা কিন্তু এমন একটা পাত্র নেবেন যেটা কিন্তু ভালো মতন ঢাকা আটকে যায়। এই কারণে এখানে আমি এই কড়াটা ব্যবহার করেছি, যেটা আমি খুব একটা ব্যবহার করি না জল গরম ছাড়া। আর এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল, আর দিয়ে দিলাম একটি ছোট্ট। এরপর এর উপরে কিন্তু টিফিন কৌটোটা বসিয়ে দিয়ে স্টিম করতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য, বা যতক্ষণ না চিংড়ি মাছ নরম হয়ে যায়। সেটা কিন্তু বোঝা খুব একটা সহজ না। একটা জিনিস লক্ষ্য রাখবেন যে চিংড়ি মাছ যতটা টাটকা হবে এই রান্না কিন্তু ততটা খেতে সুস্বাদু হবে। আরও একটা জিনিস, এই মাছ রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আপনারা গ্যাস বন্ধ করার পরেও রেখে দিতে হবে। এর ফলে এটা কিন্তু নিজে থেকেই পুরোটা রান্না হয়ে যাবে। কিছুক্ষণ পর আমি দেখতে পাচ্ছি যে আমার কিন্তু ঢাকাটা ঠিকঠাক চাপা পড়ছিল না। এই কারণে নিচে ছোট ঝিকটা সরিয়ে দিয়ে টিফিন কৌটোটা সরাসরি জলের ওপর বসিয়ে দিয়ে এর ওপর একটা ভারী জিনিস অর্থাৎ সাঁড়াশি দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। 15 মিনিট পরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম, আর এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে কিন্তু আমার এই চিংড়ি ভাপাটা তৈরি হয়ে গেছে। আশা করি রেসিপিটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। সামনে থেকেও দেখে বুঝতে পারছেন যে ঝোলের পরিমাণ ঠিকঠাক। গরম ভাতের সঙ্গে এই চিংড়ি ভাপা মুখে তুললেই বোঝা যায় বাংলার রান্না শুধু স্বাদের না, ভালোবাসারও এক গল্প। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।